الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله 100 شهيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا জবান খুলে প্রাণ ভরে মহব্বতে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেওয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহামা বেশি বিশ্বস্ত আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا ঐতিহ্যবাহী অত্র এলাকার সবচেয়ে আদি এবং পুরাতন জামে মসজিদ অত্র এলাকায় যখন মসজিদ ছিল না এই গুনাগন্ধি মসজিদই ছিল প্রথম মসজিদ ঠিক কিনা ঐতিহ্যবাহী গুণানন্দী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই ৪৮তম তাফসীরুল কোরআন মাহফিল এখানে আমরা অনেকে আছি ৮৮ বছর আগে আমাদের জন্ম হয় নাই মাহফিলের বয়স কত জোরে বলেন কত তো মসজিদের বয়স আরো অনেক বেশি আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আমাদের গুণানন্দী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি অত্র মাহফিলের সভাপতি স্বনামধন্য ব্যক্তিত্ব
এই এলাকারই কৃতি সন্তান আমার একান্তই শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ আবুল কাসেম সাহেব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অব। আমি সভাপতি সাহেবের হায়াত দারাজ কামনা করছি। আল্লাহ যেন সভাপতি সাহেবের হায়াতে বারাকা দান করে, বলেন আমিন। এই মাসের নাম কি? এই মাসের নাম রজব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আগমন করত, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিত, সাহাবারা রজব এসেছে, বরকত নিয়ে তোমরা বেশি বেশি পড়ো। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের জন্য বরকতময় করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতপূর্ণ করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমিন পরে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই সেই ঐতিহাসিক মাস। অধিকাংশই ওলামায়ে কেরামের মত রজব মাসের 26তম দিবাগত রজনী। কত তারিখ? জোরে বলেন, জোরে বলেন। 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক মেরাজ সংঘটিত হয়েছিল। এজন্য এই মেরাজের মাসে রাসূলের শান মান, রাসূলের মহব্বত, ভালোবাসা নিয়ে আলোচনা হবে না, সেটা তো হতে পারে? যারা বলেন হতে পারে? হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত কুইল কায়নাতের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে, একেবারে জমিনের তলদেশে, আসমানের ওপরে, সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে সেরা বানাইয়া সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী করে আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মেরাজের আলোচনা করব না, তারপরেও মনস্থ করেছি প্রধান বক্তা আসার আগে এই সময়টা আপনাদেরকে আমি বিরক্ত করব। এই সময় আল্লাহর নবীকে রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? রাসূলের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নাই, কোনো মহব্বতের কমতি নাই, শ্রদ্ধার কমতি নাই। কারণ হলো আল্লাহর নবীর উপরে কারো যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, ঈমান না থাকে, তাহলে তার জন্য কোনো দিন জান্নাতে যাওয়া সম্ভব হবে? জীবন সম্ভব হবে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী রব্বুল আলামিন তার নবীকে অসংখ্য মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যে মর্যাদাগুলা অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। কারণ হলো আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন, পরিতাপ করেছেন। আমরা উম্মত হিসাবে, বিশ্ব নবীর উম্মত হিসাবে উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর নবীকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে তারা, ঈমানের মজা পেয়েছে তারা, যারা তিনটা জিনিসের প্রতি তাদের ভালোবাসা আছে, তিনটা জিনিসকে যারা মনে প্রাণ গ্রহণ করেছে, আল্লাহর নবী বলেন তারা ঈমানের স্বাদ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি আমাদের রব কে? আর জোরে বলেন। আমাদের রব হলো আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি কি করি কিনা? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব
ততদিন এই কথার উপরে আমরা অবিচল থাকবো কি থাকবো না? অবিচল থাকবো। বিশ্বনবী বলেন, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, মেনে নিয়েছেন তো? নিয়েছেন তো? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা, এবং যারা, আমাদের ইসলামের নাম কি, আমাদের দ্বীনের নাম কি? যারা বলেন আমাদের দ্বীনের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের দ্বীন হলো ইসলাম। আল্লাহ নবী বলেন, যারা ইসলামকে পেয়ে সন্তুষ্ট থেকেছে, খুশি হয়েছে, তারাই ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। তারপর আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলেন, ওবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সৃষ্ট জগতের নবী, সমস্ত নবীদের নবী, জিনদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে মেনে নিয়েছে এবং সন্তুষ্ট হয়েছে, খুশি থেকেছে, তারাই পেয়েছে ঈমানের স্বাদ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি। এই জন্য আল্লাহ নবীর গুণ কীর্তন, আল্লাহ নবীর শান মানের আলোচনা করা আমাদের দরকার। কারণ আল্লাহর নবীর মতো মর্যাদা এই পৃথিবীতে রব্বুল আলামিন কোনো মানুষকে দেয় নাই। সুবহানাল্লাহ। এজন্য আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃসৃত জবানের নিঃসৃত বাণী, কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা, কোরআনের পরে যেই হাদিস গ্রন্থের মর্যাদা, ওই হাদিস গ্রন্থের নাম কি? মনোযোগ আছে না আপনাদের? কোরআনের পরে যে হাদিস গ্রন্থের মর্যাদা, ওই হাদিস গ্রন্থের নাম কি? সহিহুল বুখারী। জোরে বলেন কি? সহিহুল বুখারী। কোরআনের পরে যেই হাদিস গ্রন্থের মর্যাদা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃসৃত বাণী, সহিহ বুখারীর 438 নাম্বার হাদিস। হাদিস নাম্বার কত? ও ফ্যাশনে শোনা জানিও, হাদিস নাম্বার কত? 438। সাথে মোবাইল থাকলে অ্যাপসের মধ্যে ঢুকলে পেয়ে যাবেন। আর যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে যদি কিতাব থাকে খুলে খুলে দেখবেন, গুনানদী মসজিদের ইমাম সাহেব যে আলোচনাটা করেছিল তার সাথে মিল আছে কিনা। কারণ মানুষ এখন গপ গুজারি শোনে না, কিচ্ছা কাহিনীর দিন শেষ, আল কোরআনের, যারা বলেন কিচ্ছা কাহিনীর দিন শেষ, আল কোরআনের। আল কোরআনের বাংলাদেশ। মানুষ কিচ্ছা শুনে না, বাবার কিচ্ছা শুনে না, গল্প গুজব শোনে না। মানুষ দূর থেকে আসে কোরআনের খোরাক নেওয়ার জন্য, হাদিসের কথা শোনার জন্য। এখন মানুষ গল্প শোনে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ কেন শুনবে? কেন শুনবে? মানুষ তো কোরআন শুনবে, হাদিস শুনবে, আগামী দিন এ বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সব কিছু দেখা শেষ, সব কিছুর খানাও শেষ। কারণ একটা কথায় তাদের দিলে আগুন লাগাই দিছে আমাদের আজারি। ঠিক কিনা বলে? একটা কথায় কলিজা আগুন লেগে গেছে। কারণ হক, আল হাক্কু মুররুন, আল হাক্কু, আল হাক্কু মুররুন, হক তিতা। হক কি? সত্য তিক্ত। সত্য তিতা, সবার কাছে সত্য ভালো লাগে না, সত্যকে মেনে নিতে পারে না। স্বার্থের উপর আঘাত লাগলে মানুষ তার বাবাকেও, স্বার্থের উপর আঘাত লাগলে মসজিদের ইমামও বালা না। ঠিক কিনা বলেন? স্বার্থের উপর আঘাত লাগলে, মসজিদের ইমাম তো আগে ভালো ছিল, তাসবিহ তাহলিল জিকির আজকারের কথা বলতো। এখন দি মসজিদের ইমাম রাষ্ট্র নিয়ে কথা বলে, সমাজ সাজানোর কথা বলে। এখন দি ইমাম নিজেই চেয়ারম্যান প্রার্থী। ঠিক কিনা বলে? ইমাম সাহেব কি চেয়ারম্যানের দোষ আছে নাকি? যে ইমাম মসজিদ ইমামতি করার যোগ্যতা রাখে, সে কি চেয়ারম্যান হওয়ার যোগ্য না? তাদের গাত্র দেওয়া হয়, ইমাম ইমামতি করবে, বক্তা ওয়াজ করবে, তারা কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে? তারা কেন আমাদের ব্যাপারে মাথা গালাবে? এর জন্য সহ্য হয় না। আমাদের প্রিয় আজারি, আমাদের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আজারিকে আমরা ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন একজনে।
আমিন। আপনার আমার ভাইয়েরা, আজারিকে আমরা ভালোবাসতাম না যদি আজারি কোরআন থেকে কথা না, আজারিকে আমরা ভালোবাসতাম না আজারি যদি হাদিস থেকে কথা না বলতো। কারণ হলো সকল মহলে, কওমি অঙ্গনে, আলিয়া অঙ্গনে সমস্ত উলামায়ে কেরাম জরিপ করেছে আজারি একজন স্মার্ট, তার কথা সুন্দর, তার মেধা ভালো এবং তার যোগ্যতাও ভালো। এত কিছু যার ভালো, তার কথা শুনতে সমস্যা আছে নাকি? সমস্যা নাই। আমাদের প্রিয় আজারি বলেছিল একদল খাইছে আরেকজন রেডি হয়ে গেছে, এতে বেজার মানুষ আছে না নাই? হক কথা জলদি দিকে বেজার হয়ে যায়, ওই ব্যাপারে আমাদের কোনো তাদের ব্যাপারে আপোষ নাই। আমরা হক কথা বলতে রাজি আছি না নাই? কারণ একজনকে বলা হলো ঠাকুর করে কে রে, বলে আমি কলা খাই না, ঠিক কিনা বলেন? ঠাকুর করে কে রে, আমি কলা। তো কলা খাওয়ার প্রশ্ন কি আসছে নাকি? কলা খাওয়ার প্রশ্ন তো আসে নাই। কারণ যেই চোর, চোরের মন। পুলিশ যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। কারণ এখান থেকে যেই কথাগুলা যায়, হক কথা যায়, হক কথা মানতে সমস্যা আছে নাকি? কারণ আমরা চাই না আগেও খাক পরেও খাক, কে খাও এটা চাই নাকি? যেন চাই নাকি? কেউ খাওয়া খাওয়ার দরকার নাই। যেই ভালো করে দেশ চালাবে, কোরআনের দেশ চালাবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, আইন দিয়ে দেশ চালাবে এবং মানুষের আদালতে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, আমরা চাই ওই লোকগুলা সমাজে আসুক, চাই কি চাই না? এই জন্য আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, কোরআনের কথা বললে কেউ যদি খুশি হয়, কে বেজার হয়, কোনো বলার নাই, কিছু করার নাই। আবার একটা শ্রেণী আছে, একটা শ্রেণী, অনলি কয়টা? অনলি একটা। অনলি কয়টা? অনলি একটা শ্রেণী। আজ থেকে 4 বছর আগে এর জন্য স্মার্ট ভাষায় তিনি একটা শব্দ চয়ন করেছিলেন। শব্দটা হলো, আজারি বলেছিল আল্লাহ নবী কাউ বয়। কি বয়? জোরে বলেন, কি বয়? কাউ বয়। তো এটা ইংলিশ শব্দ, যার বাংলা অর্থ হয় রাখাল। কি হয়? রাখাল। তা আমরাও বলি এই শব্দটা একটু আপত্তিকর। আল্লাহ নবীকে সরাসরি রাখাল বলুক, এটা আমরা কেউ চাই না। এটা রাসূলের শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ নবীর ব্যাপারে শব্দ মুখ থেকে যেটা বার হবে, এটা আদবের সাথে, সম্মানের সাথে আমরা বলতে হবে। কারণ নবীর ইজ্জতের আঘাত করার অধিকার কারো নাই। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ইজ্জতের আঘাত করার কারো অধিকার নাই। এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। আমরা দেখেছি যেই লোকগুলা তার পেছনে 4 বছর একটা আলোচনা ইউটিউব থেকে বের কইরা, প্রত্যেকে ইউটিউব থেকে বের করে 4 বছর একটা আলোচনা, এই আলোচনার একটা কাট পিস, কি পিস? কাট পিস করে ছোট্ট একটা ক্লিপ ইউটিউবে ছেড়ে দিয়েছে। তারা অপপ্রচার করছে, প্রপাগান্ডা চালাচ্ছে, আজারে বিশ্বনবীর ইজ্জত নিয়ে টানাটানি করে। কারণ তারা হলো মতলববাজ। কি বাস? তারা মতলববাজ। কারণ আজারি যেই আগে কথাগুলা বলেছিল, এখন যে বলে ওলামায়ে কেরাম বলছে আজারি আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে পরিবর্তনে বাংলাদেশে এসেছে। আপনারা দেখেন নাই, সর্বপ্রথম মাহফিল করলো কক্সবাজার পেকুয়া। কোথায়? পেকুয়া জনস্রোত, জনসমুদ্র হয়ে গেছে, যা মানুষ জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে মাহফিল করলো কোথায়? যশোরে। আজকে করতেছে কোথায়? আজকে সিলেটে। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ যার তাফসীর প্রোগ্রামে হয়, তাদের মাহফিলে এতগুলা ইউটিউব চ্যানেলও যায় না। কথা কি বুঝতেছেন? তাদের মাহফিলে এতটা ইউটিউবের চ্যানেলও যায় না। আজারি মাহফিলে ইউটিউবের চ্যানেল যায়, তারার প্রোগ্রাম এতগুলা কি যায় না, এতগুলা মানুষও যায় না। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা শুনতেছিলাম, নবীর প্রতি মহাব্বত আমাদের আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা আসেন, সহিহুল বুখারীর 438 কত? 438 নম্বর হাদিস। এই হাদিসটা শেষ করবো, আমাদের বক্তা আমাদের চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من أنبياء। আল্লাহর নবী বলেন উতিতু খামসান, আমাকে 5টা মর্যাদা দেওয়া হয়েছে। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন আমাকে 5টা মর্যাদা দেওয়া হয়েছে। লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়া,
ইতিপূর্বে আমার পূর্বে অনেক নবী ছিল, ছিল কি ছিল না? আল্লাহর নবীর আগে নবী ছিল কি ছিল না? সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি সময় পর্যন্ত আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। কিন্তু আল্লাহর নবী বলেন তাদের চাইতে, সকল নবীদের চাইতে আমাকে 5টা মর্যাদা দিয়া আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, এবং 5টা মর্যাদা কোনো নবীকে দেয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই তো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা খেয়াল করেন, নুসিরতু রুবা মাসিরাতা শাহরিন। আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। কি করেছেন? নবীদেরকে সাহায্য করেছেন কে? মনোযোগ আছে না গেছে? নবীদেরকে সাহায্য করেছেন কে? নবীদেরকে বলা মুস্তাজাবুদ দাওয়া। সকল আম্বিয়া কেরামের দোয়া কবুল করেন কে? নবীদের দোয়া ফেরত দেওয়া হয় না। নবীর আল্লাহর কাছে যেটা চায় সেটা পায়। চিল্লাবেন আল্লাহু আকবার। নবীর আল্লাহর কাছে দোয়া করত এবং দোয়া করতো, আল্লাহ দোয়াটা ফিরে দেয় নাই। সকল নবীদের দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু সকল নবীদের দোয়াই কবুল। কিন্তু আমার আপনার নবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, কারোর জন্য দোয়া করতেন, হাত বাড়াতেন, আল্লাহর কাছে দোয়া উত্তোলন করতেন। আমরা হাদিস পড়ে পড়ে দেখেছি, কোরআন পড়ে পড়ে দেখেছি, আল্লাহর নবীর জীবনে সর্বপ্রথম যে গাজওয়ায়ে বদর, গাজওয়ায়ে, জোরে বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই পেছন থেকে বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা কত? 313। জোরে বলেন কত? বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা 313। কাফেরের সংখ্যা কত? 1000। ডবলের ডবল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা দেখেন, বিজয় আল্লাহ দেয়, কিন্তু এভাবে দেয় না। মুসলমানদের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000। কিন্তু দেখেন আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছিলেন, প্রস্তুত করে যখন ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সাহাবাদেরকে বললেন তোমরা বসো, আমি একটু আসি। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে গেলে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ নবী সাজদায় পড়ে গেলেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসলমানরা যেন বেজ্জুতি না হয়, ইসলাম যেন ছোট না হয়, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। কিন্তু আমরা কি দেখলাম? যুদ্ধ যখন চলতেছিল, সাহাবীদের বর্ণনা মধ্যে সাহাবী বলেন, আমরা যখন অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলাম, যুদ্ধের ময়দানে নেমে যাওয়ার পরে দেখলাম আমার ফাঁকে ফাঁকে আছে না, এখানে মানুষ আছে না? আপনি দেখেন তো অনেক মানুষ আছে কিনা? সবাই কি আপনারা চিনেন না? কিছু আগন্তুক লোক আছে যার স্পেস আপনি আগে দেখেন নাই, তদ্রুপ তাই হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করছে, বদরের যুদ্ধে যখন আমরা কাফেরের সাথে লড়াই নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আমরা দেখলাম আমাদের সাথে সাথে এমন কিছু কিছু লোক যুদ্ধে নামছে যাদের চেহারা আমরা আগে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্ণনা আসছে একজন সাহাবীর সাথে 5 জন ফেরেশতা যুদ্ধে নেমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দোয়ার ফসল। এর জন্য বলতেছিলাম, আল্লাহ নবী যতবার দোয়া করেছিলেন, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে এবং বিভিন্ন জায়গায় যখন দোয়া করতেছিলেন, আল্লাহ সব দোয়াকে কবুল করেছেন। শুধু তাই না, আল্লাহ নবী যেদিন দোয়া করতেন, এই দোয়ার প্রতিফলন, এই দোয়ার প্রভাব 1 মাস পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন, কয় মাস? আমরা আমাদের কাছে দোয়ার জন্য আসি, জুমার পরে করি, সাথে সাথে লাগলে এটা পরে, দোয়া কিন্তু বিথা যায় না। সুবহানাল্লাহ পড়বে না? কোন দোয়ায় আল্লাহ ফিরাইয়া দেয় না। দোয়ার ক্যাটালগ 3টা ক্যাটাগরিতে দোয়া কবুল হয়। কয়টা? 3টা ক্যাটাগরিতে কবুল হয়। দোয়া করতে কার্পণ্য করবেন না। আমার মুরব্বী বাবারা শোনেন, দোয়ার ব্যাপারে কোনো কৃপণতা নাই। যখনই পারেন তখন আল্লাহর কাছে হাত তুলবেন, কি তুলবেন না? আল্লাহর কাছে হাত তুলবেন। আমরা সব কিছু চাবো কার কাছে? বিপদে পড়লে কার কাছে? মুসিবতে সব সময় আমরা চাবো কার কাছে? আপনাদেরকে বলে দেই, দোয়ার ব্যাপারে কোনো কবুল হয় না, এই সন্দেহ, এই সংশয় কারো মনে যেন না আসে। পারবেন তো ইনশাল্লাহ?
সাথে সাথে রেজাল্ট আপনি নাও পাইতে পারেন। 3টা ক্যাটালগ শুনে নেন। 1 নম্বরে হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন সেটা দেন, অসুস্থ সুস্থ করেন, পেরেশানি দূর করেন, সব কিছু দোয়া করলেন, সাথে সাথে কবুল হলো না, হতাশ হওয়ার কারণ নাই। এমন একদিন পাবেন যেই সময় আপনি দোয়া করার সুযোগটাও পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন দোয়া করছেন মাহফিলে, দোয়াটা এখন কবুল হলো না, আল্লাহ বলেন বান্দা হতাশ হয় না, এই দোয়াটা এখন হয় নাই, এমন পেরেশানিতে পড়ে গেছে, তোমার বাবাটা অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থায় গাড়ি পান না, একটা লোক পান না, ডেকে আপনার বাবাকে গাড়িতে উঠাবেন। রাতের নিশীতে গভীর রাত্রে আপনার স্ত্রীর অসুস্থ, অন্তঃসত্ত্বা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সিএনজি ড্রাইভার ফোন দিলে ধরে না, এমন পরিস্থিতি হয় কি হয় না? সিএনজি ড্রাইভার ফোন দিলে ধরে না, মাইক্রো ড্রাইভারও ধরে না, রিক্সাও নাই, আশেপাশে কোনো মানুষ নাই, সকল মানুষের সাহায্য যেখানে শেষ হয়ে যায় সেখানে কার সাহায্য শুরু হয়? জোরবান কার সাহায্য শুরু হয়? আচ্ছা বলেন তো, এমন পেরেশানির ভিতরে মুনাজাতের সময় আসেনি? মুনাজাতের সময় নাই, নামাজের সময় নাই। এখন নামাজ তো দূরের কথা, আমি ব্যক্তিগতভাবে একটা লোক দিয়ে যখন হসপিটালে যাই, একবার ওই জায়গায়, একবার এক্সরে বিভাগে, একবার সিসিজি বিভাগে, একবার 3তলা, একবার নিচতলা, আবার ওষুধের লাগে দৌড়তে দৌড়তে দেখা গেছে নিজের জোহর নামাজের সময়, জোহর নামাজের সময় নাই। না আপনার বাবার খবর কি? আমার ভাইয়েরা, এমন একটা সময় হবে যেই সময় আপনি মুনাজাতের সময় নাই, তাহাজ্জুদ পড়ার সময় নাই, আপনার সালাতুল হাজতের সময় নাই, এমন মুহূর্তে আর এই যে দোয়া করছিলেন আগে, আল্লাহকে বান্দা এই পেরেশানির সময় আমি তোর দোয়া কবুল করলাম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার প্রিয় ভাই, আবার আরেকটা সময় দোয়া কবুল হয়, এখন কবুল হলো না, মাঝখানেও কবুল হলো না। বলেন তো দেখি, এই দুনিয়া দুনিয়া নয়, আর দুনিয়ায় পরকাল আছে না নাই? এই দুনিয়া শেষ নাকি? দোয়া দরকার আছে না নাই? দুনিয়ায় একটু কষ্ট হইলেও চলবো, পরকালে কষ্ট সহ্য করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা বলতেছিলাম, এখন কবুল করলেন, কবুল হলো না, মাঝখানেও কবুল হলো না, ময়দানে মহাশরায় পরকাল দিবসে যখন এই বিভীষিকাময় দিনে কেউ যখন কারো কাছে আসবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যেই সময় আপনার পাশে আপনার ছেলেটা আছে, আপনার ঘরে আপনার বিবি আছে, যেই সাদিকের সাথে, যেই বন্ধুর সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক আছে না নাই? বন্ধু আছে না নাই? আমাদের বন্ধু আছে, বিড়ি খাও না বন্ধু, কি খাও না বন্ধু, বিড়ি খাও না বন্ধু, এতে আগে খাইতে বিড়ি, এখন তারে বিড়ি কেনা শিখাইছে। এই বন্ধুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এমন একটা পরিস্থিতি হবে যেই দিন স্বামী তার স্ত্রীর কাছে আসবে না, সকলের কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, ছেলে তার বাবাকে বলে যাবে, বাবাও তার ছেলেকে বলে যাবে। এমন একটা পরিস্থিতির সময় সকলের মুখে একটা শব্দ উচ্চারিত হবে, ওই শব্দটা হলো ইয়া নাফসি। জোরে বলেন কি? ইয়া নাফসি, ইয়া নাফসি। সকলের জবান থেকে একটা শব্দ উচ্চারিত করা হবে। ওই দিন আপনি যে দুনিয়াতে দোয়াগুলা করেছিলেন, ফজরের পরে দোয়া করেছিলেন, আবার গভীর রাতে আকাশ বাতাস যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, পৃথিবী যখন নীরব হয়ে গিয়েছিল, আমার ভাইয়েরা, যেই সময় রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, দোয়া ফিরাইয়া দেন না, ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সালাম বাদাল ফারিদা, ফরজ নামাজের পরের যে উত্তম সালাত, আফদালুস সালাতিল বাদাল ফারিদা, ফরজ নামাজের পরে যেই নামাজের মর্যাদা, ওই নামাজের নাম হলো সালাতুল লাইল। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কি নামাজ? সালাতুল লাইল, গভীর রাতের নামাজ, গভীর রাতের নামাজ। যেই সময় ছেলেও ঘুমায়, মাও ঘুমায়, বাবাও ঘুমায়,
পাশে আপনার স্ত্রীও ঘুমায়। হঠাৎ করে কে যেন ঘুমটা ভেঙে দিল, আর আপনি ঘুম থেকে উঠে গেলেন। শীতকাল, উত্তপ্ত শীতল, শীতাতপ নিয়ন্ত্রিত, ওই পানিটা বরফে ঢেকে গেছে। শীতের মৌসুমের উজুর মধ্যে কষ্ট আছে না নাই? কম না বেশি? আমরা মসজিদে একটু কষ্ট কমছে আলহামদুলিল্লাহ। পরে মুসল্লিদের কষ্ট দেখিয়া একটা গিজারের ব্যবস্থা করছে। কিসের? তো যাই হোক, সকল জায়গায় গিজার নাই, আপনার বাসায় গিজার নাই। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ ঠান্ডা পানিতে উজু করে আর গভীর রাতে উজু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া কি ফিরাইয়া দেন না। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া আপনার আমল নামে জমা করবেন তো? কথা কি বুঝতেছেন? এখন দোয়া করে ফেলেন, এমন একটা সময় আসবে দোয়া করার সুযোগ, এমনও সময় আসবে কালেমা পড়ার কি নাই। এই জন্য বলছি যে আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ পরকাল দিবসে যখন আপনার কেউ থাকবে না, ওই দিন থাকবে আপনার দোয়া। আল্লাহু আকবার বলবেন না? যেদিন আপনার কেউ থাকবে না সেদিন দোয়া থাকবে। আর এই পরকালের জন্য আল্লাহ দোয়াটা রেখে দিবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া কবুল করে রব্বুল আলামিন আপনার আমল নামে দিয়ে দিবে, আর আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আম্বিয়া কেরামদের দোয়া, সমস্ত নবীদের দোয়া কবুল। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমার নবী দোয়া করতে, দোয়া কবুল করতেন। আল্লাহ নবী যেদিন দোয়া করতেন, কথা খেয়াল করেন, রাজি আছেন তো? একটু খেয়াল করেন। আল্লাহ নবী যেদিন দোয়া করতেন, ওই দিন থেকে শুরু এই দোয়া কবুল হইতো। দোয়ার প্রভাব, এই প্রভাব বিস্তারটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কদরের রাত, কি রাত? কদরের রাত। কদরের রাত যখন উদযাপন করে, উদযাপন করার পরে আজকে রাত্রে কদর ছিল কিনা, এই বিষয়টা বোঝার জন্য একটা সিমটম আছে। কি আছে? একটা আলামত আছে। পরের দিন সকালটা হবে নাদুশুষ্ণ, শীতাতপ নিয়ন্ত্রিত, মনে হচ্ছে যেন ছায়া ছায়া ভাব। ফেরেশতারা যে আকার দিয়ে উড়ে গিয়েছিল, তাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছিল। সকালে উঠলেই আল্লাহর ওলিরা বুঝতেই পারে আজকেই কদর ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন, ওই দোয়া করার দিন থেকে শুরু করে একদিন নয়, 2 দিন নয়, ওই দোয়ার প্রভাব 1 মাস পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলেন যে বিরবি মাসিরাতাল শাহরিন, 1 মাস পর্যন্ত দোয়ার প্রভাবটা থাকতো। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে এমন একটা মর্যাদা দেওয়া হয়েছিল যে মর্যাদা কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস থেকে বলছে, আমার ভাইরা খেয়াল করে। আল্লাহর নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যত সমতল ভূমি আছে, যত জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীটাকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম একটা সহজ বিধানের নাম। হিন্দুরা পূজা করার জন্য তাদের জন্য নির্দিষ্ট একটা উপাসনালয় আছে না নাই? হিন্দুদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তারা পূজা করে। কি করে? যেখানে তারা পূজা করে। খ্রিস্টানরাও নির্দিষ্ট স্থানে পূজা করে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা ইবাদত করার জন্য তাদের খোদাকে, কাদের খোদা? হিন্দুদের যেই দেবতা আছে, খ্রিস্টানের যে পাদ্রী আছে, এবং তাদের এই পূজা করার জন্য তারা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে কি লাগে না? হিন্দু এলাকায় গেলে দেখবেন পূজা মণ্ডপ আছে। কি মণ্ডপ? পূজা মণ্ডপ আছে যেখানে তারা পুজো করে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান কতটা প্রাউড ফিল আমরা করতে পারি, রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? মুসলমান গাড়িতে নামাজ পড়ে কি পড়ে না? আবার নৌপথে যখন চলে, ওই নৌপথে আপনার সেই লঞ্চ স্টিমার চলছেই তো চলছে, প্রতিমধ্যে জোহরের আজান। নামাজ ছাড়া যাবে নাকি? নামাজ ছাড়া যাবে নাকি? নদীর একেবারে উতাল তরঙ্গমালায়
মাছ দরিয়ায় কুল কিনারা নাই, এদিকেও কোন এলাকা নাই, একেবারে চোখে যেদিকে যায় সেদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, কিন্তু মাছ দরিয়া জাহাজ। আমার কিছু নাবিকদের সাথে ফেসবুকে কিছু নাবিকদের সাথে আমার অ্যাড আছে, তাদের ভিডিওগুলো আমি দেখি এবং তাদের ভিডিওগুলো দেখলে আমার সবচেয়ে ভালো লাগে। তারা সাগরের মাঝখানে সেই সারা পৃথিবী যারা নদীতে সাগরে ভ্রমণ করে, ওই নাবিক সহ যারা, এই নাবিকের সহযাত্রী যারা হয় তারা ভিডিও বানিয়ে বানায়, এগুলো আমি দেখি। এতটা অসহায়, হঠাৎ করে যদি আকাশটা খারাপ হয়ে যায়, ঝড় তুফান টর্নেডো যদি শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, তাদের কোনো কি নাই। তাদের প্রত্যেকটা কেবিনে কেবিনে নামাজের জায়গা আছে, সুবহানাল্লাহ পড়বেন না? বিশাল জাহাজ, মালবাহী জাহাজ, যাত্রীবাহী জাহাজ, যত রকমের নৌবাহী বলেন পানিতে ভাসছে, এই ভাসমান পানিতে তারা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। নদীতে নামাজ পড়লে কবুল করেন কে? আবার আমার প্রিয় ভাইয়েরা, একজন কৃষক কৃষিকাজ করে, কি কাজ করে? কৃষিকাজ করে। কৃষিকাজ করার জন্য কোদাল এবং কাঁচি নিয়ে জমিনে নেমে গেছে। আজান শুনছে, আজান শোনার সাথে সাথে ওই জমিনের মধ্যে নামাজ করলে কবুল করবেন কে? আরে চিল্লায়া বলেন কে? আল্লাহ কবুল করবেন। শুধু তাই নয়, তাই নয়, একজন ব্যাংকার, ব্যাংকের অফিসাররা ব্যস্ত না? ধরে বলেন ব্যস্ত কিনা? তারা অবশ্যই ব্যস্ত। সব সময় মাথাটা ব্যাংকে যারা চাকরি করে এই বেরিনের মধ্যে ঘুমাইলো টেহা গনে, কি গনে? জোরে বলেন না কেন? যারা ব্যাংকের হিসাব রক্ষক, হিসাব নিকাশের কাজ করে, ব্যাংকটা মাথায় করে বাড়িতে নিয়ে আনা লাগে। কোথায়? গড়টাও ব্যাংক, গড়টাও কি? গড়টাও ব্যাংক। যেই মানুষটা সার্বক্ষণিক ব্যস্ত। আমরা যখন ব্যাংকে যাই দেখি কিছু কিছু চিত্র, ব্যাংকে এবং হসপিটালে। ব্যাংকে এবং হসপিটালে যখন যাই দেখলাম সলাতুল আজরের জোহরের আজান হয়ে গেল, সাথে সাথে হিসাব ক্লোজ করে দিয়ে অফিসাররা বের হয়ে আর সাথে সাথে যায় নামাজ বিছাইয়া ইমাম বানাইয়া নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যদি ক্ষমতা এসে যায়, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, মসজিদের সভাপতি ইমাম করে, ইমামতি করার যোগ্যতা থাকবে আলহামদুলিল্লাহ। তারপরে হসপিটালের প্রধান এমডি যিনি হবে তিনিও নামাজ পড়াবে, এবং একটা ব্যাংকের প্রধান হলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট? সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। একটা শাখা প্রধান, তার ইমামতিতে ব্যাংকে নামাজ হয়ে যাবে, তার ইমামতিতে ব্যাংকে নামাজ হয়ে যাবে। এমনিভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নামাজ শুরু হোক। এটা আমরা কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়। হাত নামান আমার ভাইয়ারা। বলতেছিলাম এমনটা দৃশ্য আমরা চাই বাংলাদেশে। কারণ হলো এ বাংলাদেশকে বলা হয় ওলামায়ে কেরামের দেশ। কি দেশ? আবার আমাদের ঢাকাটাকে বলা হয় মসজিদের নগরী। কি বলা হয়? আপনারা জানেন কিনা? তথ্য জানেন কিনা? ঢাকাকে বলা হয় মসজিদ নগরী। কি নগরী? মসজিদের নগর, মানে মসজিদের শহর। দুঃখ পরিতাপ নিয়ে বলতে হয়, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? জোরে বলেন না। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম। এই বাইতুল মোকাররমে 7 তলা বিশিষ্ট মসজিদ। কিন্তু আমার ভাইয়েরা, গুলিস্তানের আশেপাশে যে পরিমাণ মানুষের গ্যাদারিং, এখানে বাইতুল মোকাররম। একটু দক্ষিণ দিকে গুলিস্তান সেন্ট্রাল মসজিদ, আবার একটু পূর্ব দিকে হলো বাসান স্টেডিয়াম মসজিদ, আবার এদিকেও হকার মার্কেটে মসজিদ আছে। দেখলাম বাইতুল মোকারে নামাজ হয়, গুলিস্তান সেন্ট্রাল মসজিদে নামাজ হয়, আবার বাসান স্টেডিয়ামের ওদিকে নামাজ হয়। এত মসজিদ, 7 তলা বিশিষ্ট মসজিদ, মানুষ নামাজ পড়ে। যতগুলা মানুষ নামাজ পড়ে তার চাইতে হাজার হাজার বেশি মানুষ রাস্তায় ঘোরাফেরা করে। ঠিক কিনা বলেন? কিন্তু ঢাকা যদি মসজিদ নগরী হয়, জরিপে দেখা গেল
একটা জরিপ করা হলো, ঢাকা শহরের সমস্ত মানুষগুলা যদি জামাতে শরিক হয়, নামাজের মধ্যে যায়, ঢাকা শহরে তার চাইতে আরো বেশি ডবল মসজিদ কি করা লাগবে? জোরে বলেন। আপনি গুলশানের আজাদ মসজিদ বলেন এবং কাকরাইল মসজিদ বলেন, ঢাকা শহরে যে বড় বড় মসজিদগুলো আছে সবগুলা সংকুলা পরিপূর্ণ হয়ে একেবারে যদি ফিল আপ হয়ে যায়, দেখবেন তারপরেও গুলিস্তানের এক ভাগের মানুষও কি করে না, নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ নবী বলেন, যেই বিষয়টা বলার জন্য আপনাদেরকে বললাম, বিশ্ব নবী বলেন, আমাকে 2 নম্বর যেই মর্যাদাটা দেওয়া হয়েছে, আমাকে যেই মর্যাদা দেওয়া হয়েছে, আমার জন্য সমস্ত জমিনকে কি বানানো হয়েছে? আমার সাথে কি সবাই একমত হতে পারবেন? আমরা সিদ্ধান্ত যেতে চাই, যেখানে আজান সেখানে কি, জোরে বলেন, যেখানে আজান সেখানে নামাজ। একটা কথা আপনাদেরকে জানাই রাখি, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের একটা দলের আমির সমাবেশ চলছিল, আর আজান হয়ে গেছে, তারা স্টেজে নামাজ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, গুণানন্দীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। প্রধান বক্তা আসবে ইনশাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম একটু খেয়াল করেন, আগামীর বাংলাদেশ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার প্রধানের ইমামতিতে নামাজ শুরু হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চান, এমন লোককে আগামী দিন পার্লামেন্টে নিয়ে যান, যারা সংসদে নামাজের আইন পাশ করে প্রত্যেকের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকার অনেক প্রবাসী আছে, তারা সৌদি আরবের দৃশ্য দেখেছে, নামাজ যখন শুরু হয়ে যায় তখন মানুষগুলা নামাজে, আর যারা রাস্তায় থাকবে তাদের পিঠা আছে না নাই? আরে পিঠা আছে না নাই? এই বাংলাদেশও পিটানি শুরু হোক, এটা আমরা চাই কি চাই না? কারণ ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মুসলমান কারোর সাথে আপোষ করতে জানে? আপোষ করতে জানে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আইম্মা রাজুলুন মিন উম্মতি ইউবাসু। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের যেখানে নামাজের সময় হয়ে যায় সেখানে তারা কি পড়বে? নামাজ পড়বে। 3 নাম্বার শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? গনিমত বুঝেননি? মুসলমানরা যুদ্ধ করে, কাফেরদের সাথে লড়াই করে যুদ্ধলব্ধ সম্পদ যেগুলা পাইতো, এগুলা রাষ্ট্রীয় কোষাগারে জমা হইতো। আল্লাহ নবী এগুলা সংরক্ষণ করতেন। আল্লাহ বলেন, নবী হে, এগুলা আপনার জন্য হালাল, আপনি বন্টন করে, গনিমতের মাল বন্টনের ব্যাপারে কোরআনে আয়াত আছে, আপনি রেখে দেন। সাহাবাদের মধ্যে কি করেন? বন্টন করে দেন। বাংলাদেশে বন্টনের আমানতের ব্যাপারে খেয়ানত আছে না নাই? এখন যদি যুদ্ধ হয়ে যায়, যুদ্ধ লেগে যায়, দেখা গেল নিজের মোবাইলটাও খুঁজে পাওয়া, এরকম ঘটনা আছে না নাই? গত কিছুদিন আগে যে আপনার যশোরে মাহফিলটা হলো, আজারের মাহফিলে থানায় 300 জিডি। কত জিডি? আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কি পেয়েছিলাম? আমি ভাবছিলাম হয়তো নাকি আজারির নামে 300 জিডি। কথা কি বলতেছে? আজারির মাহফিলে থানায় 300 জিডি। মানুষের থানায় মানুষ জায়গা হয় না। আমি বললাম ব্যাপার কি? আর সাংবাদিকরা যে এত দুষ্ট, আজারির মাহফিলে 300 মামলা, এটা একটা ভয়ঙ্কর কথা না? তো নিচে দিয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে। বিস্তারিত কথা, বিস্তারিত কমেন্ট বক্সে ঢুকলাম। কমেন্ট বক্সে দেখলাম যে একটা লঙ্কার কাণ্ড। কি কার কাণ্ড? আজব কাণ্ড। দেখলাম একজনের মোবাইল নাই, ওই দিক দিয়ে বেডিয়েদের গলার কি নাই। কথা বোঝেন না বোধ? আরে মাইয়া, মাহফিলের প্যান্ডেল হয়েছে 9টা। কয়টা?
মাহফিলে প্যান্ডেল 9টা, মহিলাদের আলাদা প্যান্ডেল, আমাদেরও আছে আলহামদুলিল্লাহ, পরে আমাদেরও আছে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, তারপরে কমেন্ট বক্সে ঢুকলাম, ঢুইকা দেখি কি আজব কাণ্ড, মোবাইল আইফোন ম্যাক্স প্রো 3 মিরি 0, অভাব নাই। চোরে কি মানে আইফোন চিনি, স্টেজও রাখছে, আচ্ছা এই মোবাইলটা আমার, আমি রাখলাম, আমি গেলাম গা, আচ্ছা এইটা যদি না থাকে আমার, এটা আজব কাণ্ড না? অনেক ঘটনা আছে, মাহফিলে স্টেজ থেকে বক্তার মোবাইল নাই, কি নাই, তো হেদায়েত করতে আইব কর। এর জন্য বলেছিলাম গনিমত, সকল মানুষের এজন আমাদেরকে মসজিদে মাহফিলের ব্যাপার অনেকে টাকা দিছে, কি দিছে, এই টাকাগুলো হলো আমাদের কাছে আমানত, কি নাকি গনিমত? এটি গনিমত নাই, বলেছে কি লাখ লাখ টাকা, আপনার আশ্চর্য হবেন, কালেকশন শুরু হলেন বুঝবেন ব্যাপারটা কি হয়। আমার ভাইরা বলতেছিলাম ওয়াজরও ডিস্টার্ব করবো না, কিচ্ছু করবো না, একটা যেটাকে জটিকা কালেকশন, কি কালেকশন, জটিকা কালেকশন হবে, যেটাকে ভদ্র কালেকশন বলে, কি কালেকশন, একটা ভদ্র কালেকশন হবে, একেবারে মহিলাদের ডিম এইটা সেটা আমাদের দরকার নাই, আমরা একটা ইন্টারন্যাশনাল একটা ভিআইপি কালেকশন করব, যেটা আপনারা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু খবরদার গত বছর যেটা হয়েছে, আমরা কি মাহফিলের কোনো গতি করছে নি? কে কি ছিলেন গত বছর? অনেকে ছিলেন। আমরা একটা জটিকা কালেকশন করব, আমার একটা মুসল্লির কষ্ট হোক, এটা আমরা চাই। আর আসছেন কি শুনতে? বলতেছিলাম, যেটা বলার জন্য বলেছিলাম, সমস্ত মানুষের টাকা যদি আপনার কাছে আমানত রাখা হয়, এটা কি আমানত না গনিমত? আর কিছু মানুষ আছে টাকা পাইলে হুশ থাকে না, কি থাকে না, টাকা পাইলে হুশ থাকে না। আমরা দেখেছি 15টা বছর কি পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ, ঘুষখোর দুর্নীতি হয়েছে। এমন ঘটনা দেখেছি, ওই এমপির আলমারি তালাশ করলে কোটি কোটি টাকা আলমারি থেকে বের হয়ে আসছে কি আসছে না? আপনারা দেখছেন কি দেখছেন না? এখন আমরা কি তাদের কাছে বাংলাদেশটা বিক্রি করছি না আমানত রাখছি? কথা বলতে হবে তো। যারা দেশ চালায় তাদের কাছে দেশ কি আমানত না গনিমত? তাদের কাছে দেশ আমানত। কারণ আমরা দেশ ছাড়তে রাজি, আমরা দেশ ছাড়তে রাজি না। আমরা সময়ে সময়ে মানুষকে ক্ষমতা বসাই, আবার ছাত্র জনতার আন্দোলন দিয়ে তাদেরকে হটিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাই, আবারও আমরা অফিস সাবধান করছি, আগামী দিনগুলোতে যারা এরকম করবে তাদের এমন পরিণতি আছে না নাই? তাদেরও এমন পরিণতি হবে। বলতেছিলাম, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি বলেন তার রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা উট চুরি হয়ে গেছে, হারানো গেছে। কথা বলেন কি হয়েছে? তার রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা উট হারিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা যিনি, তার মনটা বেজার হয়ে গেছে, খুশি নাই, বেজার হয়ে গেছে। এদিক যায় একবার, ওদিক যায় একবার, পেরেশান পেরেশান। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলো, আমার এত পেরেশান কেন? তিনি বললেন, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে গণনা করে দেখলাম একটা ওট নাই। কি নাই? একটা ওট নাই। আর ওটটাকে খোঁজার জন্য ওমর বের হয়ে গেলেন। এতটাই প্যারাশন হয়ে গেল, কিন্তু আমরা নির্লজ্জ হয়ে গেছি। আমাদের দেশের প্রধানের চাকরে 400 কোটি টাকা, কথা কি বোঝেন না? 400 কোটি টাকা মালিক হয়। যাই হোক আমার ভাইয়েরা, এই দেশ আমাদের কাছে আমানত, যাদের রাখা হয় তাদের কাছে কি আমানত। আল্লাহ নবী বলেন, রাষ্ট্রের সম্পদ, সাহাবে কেরাম, জনশক্তি, ম্যান পাওয়ার যা আছে সব আমার কাছে আমানত, এবং যুদ্ধ করে যেটা পাই এটা হলো আমার জন্য গনিমত। এটা কি? এটা গনিমত। বলতেছিল আমার ভাইয়ের, আল্লাহ নবী বলেন, ওয়াহিল্লাত লিয়াল গনায়ম, আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালকে হালাল করা হয়েছে। তারপর আল্লাহ নবী বলেন, وقال النبي يبعث إلى قومه خاصة وبعثت للناس كافة। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের আবারত দেখেন, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وكان النبي يبعث إلى قومه, আমার পূর্বে অনেক নবী ছিল। আমার পূর্বে কি ছিল? কথা কি বুঝতেছেন নি?
কষ্ট হইতেছে নাকি? একটু শ্রবণ, একটু রেসপন্স করবেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী বলেন, আমার পূর্বে অনেক নবী ছিল, যেই নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা গোত্রের জন্য নবী বানায় পাঠিয়েছে। কথা কি বুঝতেছেন? কওমি খাসা, খাস বুঝেন তো? একটা নির্দিষ্ট জন্য খাস করা হয়েছে, একটা অঞ্চলের জন্য, একটা কওমের জন্য, একটা গোত্রের জন্য, একটা দেশের জন্য নির্দিষ্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার বেলায় ব্যতিক্রম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী বলেন, ওয়ায়ুবাসু ইলান নাসি কাফা, আমি নবীকে এই পৃথিবীতে রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের নবী বানি আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী ছিলেন নির্দিষ্ট একটা গোত্রের, কোনো এলাকার অথবা কোনো অঞ্চলের। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্ব জাহানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জবান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব মণ্ডলী, ইন্নী নিশ্চয়, রাসূলুল্লাহ ইলাইকুম, আমি নবী তোমাদের মাঝে, ইলাইকুম জামিয়া, আমি সমগ্র বিশ্বজাহানের সব কিছুর নবী। কোন সুবহানাল্লাহ। সব কিছুর নবীকে, সব কিছুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু যে মানুষের নবী এমনটা নয়। শুধু মানুষের নবী নাকি? মানুষের নবী নয়, তিনি কাফেরেরও, তিনি সমস্ত ধর্ম অবলম্বী সবার নবী, এবং সকলের সম পরিমাণ অধিকার তিনি রক্ষা করতেন, মেনে চলতেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে, মসজিদের অবস্থা যখন জীর্ণ শীর্ণ ছিল, যেই মসজিদের নববীটাকে আপনার খেজুরের ডাল এবং লতা পাতা দিয়ে নির্মাণ করা হয়েছিল। বৃষ্টি যদি হয়তো টপ টপ করে বৃষ্টির পানিগুলা মসজিদে নববীতে পড়ত। এবং আল্লাহ নবী, বিশ্ব নবীর বর্ণনায়, বুখারীর বর্ণনায় বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি এবং পানির মধ্যে সেজদা করেছে। আমি দেখেছি আল্লাহর নবীর কপালে কাদার চিহ্ন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, মাটিতে সেজদা দিলে, কাদা মাটিতে সেজদা দিলে কপালের মধ্যে চিহ্ন লাগে কি লাগে না? বুখারীর বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, আল্লাহর নবীকে দেখেছি তিনি মাটি এবং পানিতে সেজদা করেছেন। মসজিদে নবীতে বৃষ্টি হলে ওই ফ্লোরটা ভিজে যেত, আর আল্লাহ নবী সেখানে সেজদা দিতেন। কিন্তু দেখেন, আল্লাহ নবী সেজদা দিত আর তার মাটির চিহ্ন তার কপালের মধ্যে পড়ত। এই মসজিদে নববী। আর এই মসজিদে নববীতে এই পরিস্থিতি যখন ছিল, কোনো টাইলস ছিল না, কোনো মোজাইক ছিল না, কোনো মার্বেল পাথর ছিল না, বড় ধরনের কোনো মেকানিজম ছিল না, এবং ওই ফলের ছাদের মধ্যে কোনো ইনডোরের কাজ ছিল না। আমাদের মসজিদ এখন পরিপাটি কিনা বলেন? বাংলাদেশে টাইলস ছাড়া মসজিদ একটা খুঁজে পাওয়া যাবে না। আর ওয়ালও না থাকলে কই আছে? ওয়ালও যদি না তো কই আছে? একটা কথা আপনাদেরকে কই, একটা মাইক কিনতে গেছে, কি কিনতে গেছে? একটা মসজিদে মাইক কয়টা, সাড়ে কয়টা লাগে? দিক কয়টা? পশ্চিম, কথা বলেন, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, 4টে তো নাকি? 4টা দিক। আমরা মাইক দেই কয়টা? এতে দোয়ানো যায়, মাইক দেন 5টা। কয়টা? দোকানদার বলছে, ভাই সবাই দি 4টা না, আপনি 5টা কেড়ে? বলে আমার দরকার আছে। গো কি দরকার? বলে 4টা, 4 দিকে আরেকটা আল্লাহর দিকে, নাহলে আল্লাহ তো শুনতো না। আল্লাহ কি করতো না? ও কেরম ফুংটা দেখছেন নেই? মাইক কয়টা লাগে? 4 দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা দিক। মাইকও কয়টা? তারার জিগার না, তারা যে মাইকটা সেটিং করছে 4 কোণা সেটিং। কয় কোণা সেটিং? 4 কোণা সেটিং। তে কই দিন 5টা। কয়টা? 5টা। বলে 5টা কেন? বলে একটা উপরের দিকে। কোন দিকে? একটা উপরের দিকে থাকবে, এটা কে শুনবো? তেমন অপচয় দেখেন, অপচয় দেখেন। আপনার মাইক লাগেছে 5টা। আমারটা বলার উদ্দেশ্য হলো, আমাদের মসজিদগুলো এখন পরিপাটি।
আমাদের মসজিদগুলা হলো পাকা, আমাদের ইমানগুলা হলো কাঁচা। কথাকে ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নববীতে সেজদা দিয়েছেন ওই বিশ্ব নবীর কপালে কাদার চিহ্ন। কিন্তু চিত্রটা কেমন হয়ে গেছে, আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? সভাপতি সাহেব অথবা মসজিদ কমিটি মসজিদে ঢুকছে, ঢুকার পরে আছে নিচে কার্পেট, উপর আবার কাপড়ও আছে, কিছু বালি লাগছে। সাথে সাথে মুয়াজ্জিনকে ডাক দিছে, মুয়াজ্জিন কই? বালু লাগে দি। কি লাগে দি? আসেনি কিছু লোক আছে আইটাটা কি করে মসজিদের বালুগুলো আসে না নাই? মানে কোন ইমামের কিন্তু মুয়াজ্জিনে কি করা যায়? কিন্তু দোষ দলন যায়। আমার কমিটি আলহামদুলিল্লাহ ভালো আছে। কি আছে? আমার মসজিদ কমিটি ভালো আছে। মুয়াজ্জিন না থাকলে নিচে ঝাড়ু দিয়ে লা, সুবহানাল্লাহ পড়বেন না? এমন বৈশিষ্ট্য প্রত্যেক এলাকা থাকার দরকার আছে না নাই? কিসের সভাপতি, কিসের প্রেস্টিজ, কিসের স্টিজ? আপনি মসজিদে এসেছেন কার গোলাম? আপনি আল্লাহর গোলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যদি কাদা এবং পানিতে সাজদা দিতে পারে, আমরা কেন পারবো না? ঠিক কিনা বলেন? তারপরে বলি না আপনার কাদা এবং মাটিতে সাজদা দেন মসজিদে, তারপরে নামাজ পড়ার জন্য কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলাম, সব কিছু আছে। নাই শুধু মুসল্লি, নাই কি সব আছে? নাই কেডা? নাই মুসল্লি। আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহ নবী যে সমগ্র পৃথিবীর সব কিছুর নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জুমার দিনে একটা যে খুতবা দেয়, এটার নাম কি? আমি ইমাম সাহেব যে বসে এই জায়গাটার নাম কি? তারা কোক না, আজীবন তো ওয়াজ শুনে গেল। আচ্ছা, আমরা যে জায়গাটা বসে খুতবা দেয় এটার নাম কি? মাশাআল্লাহ, তো সবাই জানেন এটার নাম কি? এটার নাম মিম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর শুরুটার সময় আল্লাহ নবী তার একটা মিম্বর ছিল। কি ছিল? এই মিম্বরে বসতো না, হেলান দিত একটা খেজুরের গাছের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসটা বুখারীতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে নববীতে একটা খেজুরের টুকরা, গাছের টুকরার সাথে হেলান দিয়ে নামাজ পড়লেন, খুতবা দিলেন, সাহাবায়ে কেরামদের খুতবা শোনাতেন এটাতে হেলান দিয়ে। আমার ভাইয়েরা, প্রযুক্তি যত সামনে অগ্রসর হয়, দিন যত সামনে অগ্রসর হয়, মানুষগুলো উন্নত হয়। কি হয়? উন্নত হয়। কিন্তু মসজিদের অবস্থা যখন চুনা এবং পাথর মাটি দিয়া, চুনা বালি দিয়া যখন একটু দেয়াল লাগানো হয়েছে, খেজুরের ডাল থেকে খেজুরের পাতা ছেড়ে যখন একটু ওয়ালের ব্যবস্থা করা হলো, এবং সাহাবায়ে কেরাম আজমাইন একটা মিম্বরের ব্যবস্থা করলেন, সিঁড়ি বিশিষ্ট মিম্বর। কি বিশিষ্ট? সিঁড়ি বিশিষ্ট মিম্বরের ব্যবস্থা করা হলো। ব্যবস্থা করার পরে আল্লাহ নবী গাছের টুকরাটাকে ছেড়ে দিল, খেজুরের টুকরাটাকে ছেড়ে দিল। আল্লাহ নবী তাদের নতুন নির্মিত ওই মেহরাব মিম্বরের মধ্যে বসছে। আল্লাহ নবী বলেন, আমি হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি নবীর কানে আমি শুনতে পেলাম কে যেন আমার মিম্বরের পেছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলবেন না? কে যেন আমার মিম্বরের পেছনে কান্নাকাটি করে। আল্লাহ নবী দেখলেন, আল্লাহ নবী সমস্ত জীববস্তু, জড়বস্তু, সকল কিছুর সব কিছু সমানভাবে দেখেন। তিনি হলেন আমাদের নবীগণ। সুবহানাল্লাহ। তিনি জড়বস্তুর কথাও বোঝেন, জীববস্তুর কথাও। কথা বুঝতেছেন কি বুঝতেছেন নি? জীববস্তু হলো যার প্রাণ আছে, যার কি আছে? প্রাণ আছে। যার প্রাণ নাই এটা হলো জড়বস্তু। কি বস্তু? জড়বস্তু। আমার ভাইয়েরা, খেজুরের গাছ গোড়া ফালাই দিলে এটা হলো মৃত। এটা কি? এটা জড়বস্তু হয়ে যায়। আল্লাহ নবী দেখলেন মসজিদে মিম্বরটার পেছনে কে যেন কান্নাকাটি করে। আল্লাহ নবী দেখলেন যে খেজুরের গাছের ডালের সাথে হেলান দিয়ে বিশ্বনে নামাজ পড়ার খুতবা দিত, ওই খেজুরের ডালটা কাটতেছে কোন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, খেজুরের গাছ কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, নতুন মিম্বর পেয়ে আমি আপনার খুতবা দেওয়া থেকে বঞ্চিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের পর থেকে তো আমি খেজুরের গাছের ডালের সাথে হেলান দিয়া আপনি আর কোনোদিন খুতবা দিতেন না।
এই জন্য আমি কাঁদি। এই জন্য বলছিলাম আমার ভাই ভাইয়েরা, এই জাতীয় অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের বাসাও বাঁচতেন। আশ্চর্য হয়ে যাবেন, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে একটা উট হাউমাউ করে কাঁদতেছে, চোখ বেয়ে বেলে পানিগুলা পড়তেছে। আর আল্লাহ নবী ঘোড়া থেকে নেমে ওই ঘোড়াটার দিকে গেল। যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে ওই ঘোড়াটা অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, মনিব আমাকে করজোর আঘাত করেছে। ওই মনিবের ব্যাপারে ওই ঘোড়া আল্লাহর নবীর কাছে নালিশ করে তখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সকলের নবী, গাছেরও নবী, জিন্দেরও নবী এবং মাছেরও নবী, সব কিছুর নবী। তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। জিন্দের নবী, আল্লাহর নবী, এটা বিশ্বাস হয় কি হয় না? জিন্দের নবী যে নবী, আল্লাহ নবী যে দিনেরও নবী, তার প্রমাণ পাওয়ার জন্য কোরআনুল কারীমের একটা সূরা আছে। ওই সূরার নাম হলো সূরাতুজ জিন। আছে না নাই? আসেনি? সূরা জিন একটা আয়াত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব আমার সাথে বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলেন তো দেখি, কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর উপর নাজিল হয়েছে। যার উপরে নাজিল হয়েছে সেই তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত চলাকালীন অবস্থায় ওই জিন জাতিরা, ওই জিনেরা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য সামনে উপস্থিত হয়েছে। এখন সুবহানাল্লাহ, সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে জিনেরা নীরবে নির্বিঘ্নে চুপ করে বসে বসে ওই কোরআনের তেলাওয়াত শুনতেছে, নীরবে শুনতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন শুনতেছে, আর এমনিভাবে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত সমাপ্ত করে দিলেন, আর ওই সব জিনেরা তাদের জবান দিয়ে বললেন, তারা বললেন, ওয়াল্লাহি, আমরা ইতিপূর্বে অনেক জিনের হায়াত বেশি। জিনের কি বেশি? যে জিনেরা তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, জাবুর শুনেছে, যারা অন্যান্য নবীদের সময়ও কি ছিল, তারা ওই কিতাবও শুনেছে। তারা আজকে স্বীকৃতি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাদের নিজের জবান থেকে বললেন, আল্লাহ কোরআনে কোট করে দিলেন। তারা বলতেছে, আল্লাহ রাসূল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি কোরআন শোনালেন? আমরা তো জাবুর শুনলাম, আমরা তো তাওরাত শুনলাম, আমরা ইনজিল শুনলাম, আমরা এতটা মজা, এতটা তৃপ্তি কোনোদিন পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে কোরআন শুনে আমরা আশ্চর্য হলাম। সুবহানাল্লাহ।